ওসব আমি দেখার মালকিন নই। আমাদের তো বলা হয়েছিল লোকাল স্যালারিটা, সেটা তো আমি দেখার মালকিন নই। আমার সইতে যেটুকু হবে আমি সেটুকু দায়িত্ব নিলাম। আমি যা বাকি আছে আপনাদের সেটা দেওয়ার দায়িত্ব 3 মাস ধরে জিনিস আমি দায়িত্ব নিচ্ছি। দক্ষিণ দমদম পৌরসভা যারা রাস্তায় কাজ করে, দিনের পর দিন কাজ করে, তারা কিন্তু বেতন পাচ্ছে না। গত 3 মাস ধরে কেউ কেউ 1 মাসের বেতন পেয়েছে এবং বাকি 2 মাসের বেতন এখনো পর্যন্ত তারা পাননি। তারা শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছেন, আজ দেবো না কাল দেবো এমন করে আশ্বাস পাচ্ছেন, কিন্তু এখনো তারা বেতন পাচ্ছেন না। আজকে তারা পৌরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের বেতন দিতে হবে। সামনেই আসন্ন দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোর আগে তারা যদি বেতন না পান, এই সামান্য টাকা বেতন, সেই বেতন না পেলে কিভাবে সংসার চালাবেন সেটাও তারা বুঝতে পারছেন না। দিনের পর দিন এই দপ্তর, বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই দপ্তরে অভিযোগ জানালেও কোনো লাভ হচ্ছে না। আমরা দেখাবো যে কর্মচারীরা সব কিন্তু এইখানে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগে তারা এফও ম্যাডামের কাছে গিয়েছেন। এফও ম্যাডাম বলেছেন যে তাদেরকে স্যালারির ব্যবস্থা করে দেবেন, কিন্তু এখন পর্যন্ত একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। এই এফও ম্যাডাম কিন্তু আজকেই তার লাস্ট ডেট বলে এমনটাও কিন্তু জানা যাচ্ছে যে এখান থেকে তিনি খাদ্য ভবনে ট্রান্সফার হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের পরবর্তী সময় তারা মাইনে কিভাবে পাবেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা ঠিক মতন বেতন পাই না। আমাদের বেতন পাওয়ার দরকার হচ্ছে 1 থেকে 5 তারিখের মধ্যে, সেটা আমরা 20, 22, 25 তারিখও হয়ে যায়। আমরা ঠিক টাইমে আমাদের বেতন পাই না। আর আমরা 2022 থেকে আমরা কাজে জয়েন্ট হয়েছি, আজকে 2026, আমাদের 1 টাকা পর্যন্ত বাড়ায়নি। উল্টো আমাদের যে জব কাজ আমাদের উপর দেওয়া হতো, আমরা সেই সব কাজগুলো নিষ্ঠাভাবে আমরা সব সলভ করেছি। আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমরা নির্মল বাংলা মানে নির্মল সাথী আছি। আমরা জনস্বাস্থ্য বিভাগের প্রত্যেকটা কর্মী যারা আছি, রাস্তা ঝাড়ু দেওয়া থেকে ড্রেন পরিষ্কার থেকে যাতে বন্যা না হয়, সব কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে। আমরা করছিও হাসি মুখে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে মে মাসের 4 তারিখের পর থেকে আমাদের মাইনেটা ঠিকঠাক হচ্ছে না। আমরা যখন এটা জানতে চাই তখন অর্ধেক সময় শুনছি যে এফও ম্যাডাম নেই। আমরা এফও ম্যাডামের কাছে আজকে গেলাম, তিনি বলল কিন্তু আমরা শুনলাম যে আমাদের মাইনাটা এত ন্যূনতম মাইনা, যেখানে একজন কেউ কাজ করতে পারে না, একজনের সংসার চালাতে গেলে প্রচুর অসুবিধা হয়। তার মধ্যে 2 মাস, 3 মাস, 4 মাস কেউ মাইনা পাচ্ছে না। আগে আমাদের মাইনা ঢুকতো 1 থেকে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের মধ্যে। এখন মাইনা 20 তারিখ, 22 তারিখ হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আমাদের মাইনা ঢুকছে না। আমরা এইটুকুনি আবেদন করব আমাদের মাইনা যাতে ঠিকঠাক টাইমে ঢোকে এবং মাইনাটা বাড়ানোর জন্য একটু কর্তৃপক্ষকে দেখানোর অনুরোধ করব। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বেশিরভাগ কর্মচারীরা যারা এই ধরনের রাস্তায় কাজ করে, কেউ বা ফুলের গাড়ি টানেন, কেউ বা নির্মল সাথীতে আছেন এবং রাস্তায় ডেঙ্গু নিয়ে তারা কাজ করেন অনেকে, এবং সবাই মিলেই কিন্তু আজ এই বিক্ষোভ, মহিলারা থেকে আরম্ভ করে এফও ম্যাডামের ঘরের সামনে তারা ঘেরাও করেছিলেন এবং দীর্ঘক্ষণ ঘেরাও করার পরে এফও ম্যাডাম দায়িত্ব নিয়ে বলেছেন যে তাদের যাতে আগামী 2 মাসের মাইনে তারা পাবেন এবং সেই আশ্বাস দিয়েছেন। আমরা মে মাস থেকে মে, জুন, জুলাই 3 মাসের মধ্যে 1 মাস পেয়েছি, আর 2 মাস এখন পাইনি। কি বলছে এখন বলছে আশ্চর্য, আমাদের কর্নার টান্ডারের সঙ্গে কথাবার্তা বলবে, তারপর বলবে নিচে দাঁড়িয়ে দাঁড়াতে বললো, তারপর বলে উপরে যেতে আবার ডাক ব্যাপার। কতদিন ধরে মাইনে পাচ্ছ না? 2-3 মাস হয়ে গেল মাইনা পাচ্ছি না স্যার। আমরা কি কাজ করো? ময়লা তুলি, আমরা রাস্তায় ঝাড়ু মারি। এই তুলেই সংসার চলে? হ্যাঁ, ভাড়া ঘরে থাকি স্যার, 2 মাস 2-3 মাস মাইনা পাচ্ছি না। বাড়িওয়ালা বলছে উঠে যাও না ঘর ছেড়ে, কি করবো আর। পৌরসভা কি বলছে? পৌরসভা বলছে দেখছি দেবো, ওই 1 মাস মাইনে, 2 মাস মাইনাই পাচ্ছি না। পুজোর জামা কাপড় হয়েছে? আমরা হচ্ছে গার্ডেন পুজোর জামা কাপড় হয়েছে? এখনো পর্যন্ত স্যার হয়নি। আমরা এখনো মানে আমরা ঘর ভাড়ায় থাকি, আমরা এখনো ঘর ভাড়াও দিতে পারছি না। আমাদেরকে কাজ থেকেও বসিয়ে রেখেছে। আমরা গার্ডেন ডিপার্টমেন্টে কাজ করতাম, আমাদেরকে কাজ দিয়ে বসিয়ে রেখেছে, প্লাস আমাদের মাইনাটাও দিচ্ছে না। আবার পরের বার আমাদেরকে সই করিয়ে আবার বললো মাইনা দিয়ে দেবে, আবার ওই সেই সই করার পরেও আমাদের এখনো পর্যন্ত মাইনা ঢুকেনি। আমরা 5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা মাইনা পাচ্ছি না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর।
যোগাযোগ 8001003333 8001113333। ওসব আমি দেখার মালকিন নই। আমাদের তো বলা হয়েছিল লোকাল স্যালারিটা সেটা তো আমি দেখার মালকিন নই। আমার সইতে যেটুকু হবে আমি সেইটুকু দায়িত্ব নিলাম। ঠিক আছে? এবার আপনারা যান, আমরা রবিবারের আজকে বিক্ষোভ দেখালে কি বললো? এফও ম্যাম তো আমাদের জানালেন যে আশ্বাস দিলেন যে হয়ে যাবে কালকের মধ্যে, কিন্তু বিষয়টা তো কালকের নয়, বিষয়টা দীর্ঘদিনের। আমরা লাস্ট 3 মাস ধরে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। আমরা স্যালারি পাচ্ছি বলতে মানে যদিও পাচ্ছি সেটা আগের মাসের কাজ করে পরের মাসের 25-26 তারিখে গিয়ে স্যালারি পাচ্ছি। খুব ন্যূনতম মায়না আমরা পাই। এই এত বছর ধরে কাজ করছি, প্রায় 5 বছর হতে যায়, কিন্তু খুব ন্যূনতম মায়না আমরা পাই। কি আপনারা স্যালারিটা পাবেন? তো আজকে ওনার তার লাস্ট দিন। তাহলে উনি তো আমাদের আশ্বাস এটাই দিয়ে গেলেন, আমাদের কাছে তো এটা আমরা তো জানতাম না। উনি তো আমাদেরকে বললেন আমাদের আজকের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে। তারপরে তো আর জানি না এখন কি করবেন উনি, কিন্তু 3 মাস ধরে এই সমস্যাটা হচ্ছে। তার আগে আমরা 5 তারিখের মধ্যেই স্যালারি পেয়ে গেছি। যদি টাকা না পান আন্দোলন অবশ্যই। আগে আমি বলে নিই, আপনারা যদি আমাদের রেজিস্টার্ড নির্মল সাথী হন, আপনারা যাতে যে কদিন মাইনে পাননি, যে কমাস মাইনে পাননি, আমি আজকেই ব্যবস্থা করে করে দেবো। ঠিক আছে? মাইনে বাড়ানোর আমি কেউ নই। মাইনে আমি যা বাকি আছে আপনাদের সেটা দেওয়ার দায়িত্ব আমি দায়িত্ব নিচ্ছি না। একাধিক কর্মচারীদের বিভিন্ন অভিযোগ, তারা মাইনে পাচ্ছেন না। সেই মাইনের দাবিতেই আজ পৌরসভা ঘেরাও করেছেন এবং কবে তারা মাইনে পাবেন এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। দক্ষিণ দমদম থেকে বিশ্বজিৎ পাল, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।